সরকারি ইন্টিগ্রেটেড স্কুলের শিক্ষকের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ। অভিযুক্ত শিক্ষককে স্কুলে ঢুকতে বাধা, স্থানীয়দের বিক্ষোভ। স্কুলের এক শিক্ষকের বিরুদ্ধে কখনো ছাত্রছাত্রীদের অযথা হেনস্থার অভিযোগ, আবার কখনো সহ শিক্ষিকাদের প্রতি অভব্য আচরণের অভিযোগ উঠল। অভিযোগ দায়ের পুলিশ এবং প্রশাসনের কাছেও। এবার সেই শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন কারণে গাফিলতির অভিযোগ তুলে তাকে স্কুলে ঢুকতে বাধা দিল এলাকার মানুষ। ওই শিক্ষকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিতে আজ স্কুলের সামনে বিক্ষোভ দেখান অভিভাবকেরা। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের মাগুরা গ্রামের নিউ ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট স্কুলে। যখন ঢুকলাম দেখলাম আমাকে আটকানো হয়েছে আর কি। তো ওনার নাম হচ্ছে চিরঞ্জিত মুখার্জি। তো উনি আমাদের কেমিস্ট্রি টিচার হিসেবে এসেছিলেন স্কুলে। তো গত 7 মাস ডেফিনেটলি এবং বিভিন্ন ভাবে যদি ভাবেন তাহলে প্রায় 1 বছর ধরে উনি ক্লাস নিতে গন্ডগোল করছেন এবং 7 মাস ধরে ক্লাস 1 থেকে 8 ওনার রুটিনে যে ক্লাসগুলো আছে একটাও ক্লাস নিচ্ছেন না। ওনাকে কি একটা ক্লাস নিচ্ছেন এবং বললে উনি শুনছেন না, উনি যা ইচ্ছে তাই করছেন। প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যাতে অফিসিয়ালি বিরক্ত করা যায়, উনি বিভিন্ন ডকুমেন্টস এর ছবি তুলছেন উইদাউট পারমিশন। যেমন বাচ্চাদের রেজিস্টার বা আমাদের রেজিস্টার ছবি তুলছেন। ছবি তুলে উনি সব ভিডিও রেকর্ডিং করে এবং সবসময় হাতে মোবাইল নিয়ে ঘুরছেন। বাচ্চাদের, বয়স্কদের বা আমার ধরুন গার্জেনদের সবসময় ভিডিও করছেন। এমনকি আমাদের এখানে 4টে এফআইআর করা আছে ওনার নামে। মানে ভাবুন, একজন স্কুল টিচার মাস্টারমশাই, তার নামে 4টে এফআইআর করেছি। আমার প্রথম এফআইআর ছিল, সেটা উনি আমাকে এই ঘরে আটকে দিয়েছিলেন বাইরে থেকে ল্যাচ করে। আমি 1 ঘন্টা আটকে ছিলাম। বিডিও সাহেবকে বলেছিলাম, বিডিও সাহেব পুলিশ ফোর্স পাঠিয়ে আমাকে উদ্ধার করেন। ঠিক আছে, এটা গত বছর জুন মাসের ঘটনা। তারপর বিভিন্ন ম্যাডামকে উনি বারবার ভিডিওগ্রাফি করেন উইদাউট কনসেন্ট। আমার নাম অর্কপ্রভ ব্যানার্জি। আমি নিউ ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট স্কুল জয়পুরের এই মুহূর্তে ভারপ্রাপ্ত প্রধান, টিচার ইনচার্জ। 7 পড়ি আর আমাদের ইভিএস স্যারেরই ক্লাস আছে, কিন্তু গত 7 মাস ধরে স্যার আমাদের একটা ক্লাসও নেন না। এবং যখন আমরা স্যারকে বলতে যাই যে স্যার ক্লাস নেবেন, তখন স্যার আমাকে ক্লাস থেকে বের করে দেয়। শুধু আমাকেই বের করে দেয়। কেননা আগমনের সময় একটা আমাদের স্কুলে প্রোগ্রাম হয়েছিল আগমনী বলে। ওই প্রোগ্রামে আমি বা আমরা সবাই মেয়েগুলো শুধু হয়তো টিফিনের পর আমরা রিহার্সাল দিতে যাই, ক্লাস টিফিনের পর। তো তখন আমরা কেউ দুজন নিয়ে ক্লাস করিনি। তো আমরা ক্লাস করিনি বলে কিন্তু স্যার টিআইসির পারমিশন নিয়ে ক্লাস করিনি, গার্জেনের সাইন ছিল, আমাকে ক্লাস থেকে বের করে দেওয়া হয়। এবার যখন আমি স্যারকে বলতে স্যার আমার ক্লাস থেকে স্টাফ রুম থেকে সবার সামনে বের করে দেয়। শুধু আমাকেই বের করে, আর কাউকে বের করে না। আমাকে কোনো কথা বলতে দেওয়া হয় না। এবং স্যার আমার ভিডিও করে যখন স্যারের ক্লাস অন্য কেউ নিচ্ছেন এবং তিনি প্রেজেন্ট না থাকার জন্য অন্য কেউ ক্লাসে আসছেন, কিন্তু উনি স্কুলে প্রেজেন্ট আছেন। তখন উনি যখন একটু অন্য ক্লাস, তখন কম্বাইন্ড ক্লাস ছিল, উনি যখন অন্য ক্লাসে গেছেন তখন স্যার আমার ভিডিও করছেন, দেখি কোন ক্লাস, আমাকে ফোর্স করছে তুমি কেন তো দেখে গেছো। কিন্তু আমার তো দায়িত্ব যে আমি কেন, আমি পড়াশোনা, আমার স্যার ক্লাস নিচ্ছেন না, এটা বলতে গেলে তো আমার উচিত। তাহলে স্যার কেন আমাকে সবার সামনে ক্লাস থেকে বের করে দেবে? স্যার আমাকে ফোন করে বলেছে আমি নাকি চরিত্রহীন। স্যারের কাছে কোনো প্রুফ আছে যে আমি চরিত্রহীন? কেউ বলতে পারবে যে আমি চরিত্র? স্যার কি করে আমাকে ফোন করে এটা বলে যে আমি চরিত্রহীন? কি করে বলে? আর আমাকে একটা ক্লাসে সবাইকে বের করে দিয়ে শুধুমাত্র আমাকে ঢুকিয়ে রাখা, বলে তোমাকে কিছু বোঝাবো আমি। একটা মেয়েকে, সবাই ক্লাস স্কুলে আছে, আমিও পড়ি, তো শুধুমাত্র আমাকেই কেন স্কুলে ক্লাসে বলবে তুমি সবাই বেরো, তোমাকে কিছু বোঝাবো আমি? আর কেউ নেই ক্লাসে? আমার স্কুলের নাম নিউ ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট স্কুল, ইংলিশ মিডিয়াম, জয়পুর। গেঞ্জি পরে, নীল জিন্স পরে এবং আপনার চশমা পরে আছে নীল ফ্রেমের তিনি এই ব্যক্তি, উনি তালা দিয়ে দিলেন। আমি এটা দেখলাম, আমি দেখলাম আরো অনেক গার্জেন দাঁড়িয়ে আছে। তো সমস্ত মাস্টারমশাইরা ভেতরে ঢুকলেন, আপনাকে সেটা তালা দিল কেন? সেটা আমি দেখিনি। সমস্ত কেউ ঢুকেছেন কিনা আমি দেখিনি। ঢুকলেন, এর আগে আমাকে থ্রেড দেওয়া হয়েছে, আপনার 2জন থ্রেড দিয়েছেন। একজন হচ্ছে মৃণাল কান্তি ঘোষ, কেন এবং আরেকজন জানি না, সেটা ওনারাই বলতে পারবেন। আমি বিষয়টা জানিয়েছি। এবং অভিজিৎ সিং টিচার আছেন ইনস্টিটিউটে। আমাদের টিচার আছেন হচ্ছে আমাকে নিয়ে টোটাল 13 জন। একজন সিসিএল এ আছেন আর একজন নন টিচিং স্টাফ আছে। 13 জন টিচারের মধ্যে 12 জন টিচার এবং একজন কেন করছে সেটা আপনার জানতে গেলে আপনাকে তাহলে আলোচনায় বসতে হবে। আপনার বিরুদ্ধে কি বলবো, অন্যায় কাজ হয়। যেমন ধরুন যে টিআইসি আছে, সে স্কুলের ওয়াইফাই ইউজ করে পর্নোগ্রাফি দেখে। আমি এটাকে বলেছি এবং অফিসিয়ালি এটা এসডিও স্যারকে জানিয়েছি। ঠিক আছে, স্কুলের মধ্যে কিছু ম্যাডাম আছেন যারা টাইমে ক্লাসে যান না, এবং এই ক্লাসে যাওয়া নিয়ে আমি এই জন্য এসডিও স্যারকে বলি, স্যার আপনি একটা কাজ করুন, সিসিটিভি আমাকে লাগিয়ে দিন, এতে আমিও সেফ থাকবো এবং বাকি স্টুডেন্টরাও সেফ থাকবে। তো দেখি যে একটা কিছু সমস্যা চলছে স্কুলে ওনাকে নিয়ে। তারপরে একাডেমিক সেলে আমি যুক্ত হই আর কি। তখন বিভিন্ন সময় রুটিন করতে হয়, প্রভিশনাল করতে হয়। তো সেই সময় উনি ভীষণভাবেই আর কি বাধা সৃষ্টি করার চেষ্টা করতেন। ওনার এই ক্লাস পছন্দ নয়, ওনাকে ওনার পছন্দ মতন ওনাকে প্রভিশনাল দিতে হবে, না হলে মানে বারবার ইনসিস্ট করা যে আমাকে এখানে দিন, আমাকে এখানে দিন, এইরকম। তারপরে আরেকটা ঘটনা ঘটে, উনি টিআইসি রুমেতে ভিডিও করেন আর কি আমার।
তো তার আগে টিআইসি স্যারকে উনি লক করেছিলেন ওনার রুমেতে। তারপরে দিনই হচ্ছে আমাকে ভিডিওগ্রাফি উনি টিআইসি স্যারের রুমে করেন। তো সেটা আমি প্রোটেস্ট করি ওখানে। তারপর এই পাশে যিনি আছেন অনিন্দিতা ম্যাডামেরও ভিডিও উনি করেন। তো তার জন্য আমরা কমপ্লেনও করে পুলিশকে এফআইআর করা হয়েছিল ওনার নামে। তো এইভাবে চলছিল। তারপরে বিভিন্ন রকম ভাবে ক্লাস নেওয়ার সময় করিডোরে ঘোরা, ইন্টেনশনালি ঘোরা, বা এই ধরনের মানে বাচ্চাদেরকে ভয় দেখানো বা মানে বাচ্চাদেরকে ভুল বোঝানো যে ম্যাডামরা দেরি করে। বিষয়টা হচ্ছে আমাদের যে মডার্ন স্কুলের 6 মাস ধরে চিরঞ্জিত মুখার্জি বলে একজন টিচার আছে, উনি 6 মাস ধরে কোনো ক্লাস নিচ্ছেননি। 1 থেকে যে 8 টনিক যে নেওয়ার কথা, উনি শুধু ওই 9, 10 নিচ্ছে, তাও সব দিন নিচ্ছে না। আপনারা কি কোথাও অভিযোগ জানিয়েছিলেন? অভিযোগ এখন চাইছি এটার একটা সুস্থ মীমাংসা হোক। যদি ভদ্রভাবে ক্লাস নেয় তাহলে ভালো, না হলে আপনারা কি অন্য টিচার চাইছেন? অবশ্যই যদি ইনি যদি এরকম। জয়পুরের এই নিউ ইন্টিগ্রেটেড স্কুলটা সম্বন্ধে বেশ কিছু অভিযোগ আমাদের কাছে ছিল। স্কুলের প্রেসিডেন্ট হিসেবে ওখানে গিয়ে বারবার মিটিং করে অনেকটাই অচলাবস্থা দূর করা গেছে। স্থানীয় বিডিও এবং গ্রাম পঞ্চায়েত প্রধান অত্যন্ত সক্রিয়ভাবে স্কুলটার জন্য চেষ্টা করছেন যাতে করে ঠিকভাবে স্কুলটাকে চালানো যায়। গত সপ্তাহে একটি অভিযোগ আসে অভিভাবকদের তরফে, এবং সেইটি নিয়ে খোঁজ খবর করতে যাওয়ার জন্য স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান স্কুলে কথা বলতে যান এবং অভিযুক্ত শিক্ষক তার সাথে দুর্ব্যবহার করেন বলে অভিযোগ পেয়েছি। সমস্ত অভিযোগই খতিয়ে দেখা হচ্ছে প্রশাসনিকভাবে। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও বিষয়টা জানিয়েছি যাতে করে তারা তদন্ত করে শিক্ষা দপ্তর থেকে তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া। আর অভিযোগ বিশেষ কিছু না, শুধু একটাই কথা বলতে চাই। আজকে উনি যে সমস্ত বক্তব্যটা বললেন যে চিরঞ্জিত বাবু, যে এই স্যার এই করেছে, ওই স্যার ওই করেছে, সেই ম্যাডাম এই করেছে, উনি একবারও কি বললেন যে কোনো স্টুডেন্ট ওনাকে অসম্মান করেছে বা কোনো স্টুডেন্ট ওনার সঙ্গে খারাপ ব্যবহার করেছে? উনি একবারও বলেননি। তাহলে উনি কেন আজ 6 মাস ক্লাসটা নেননি? আজকে উনি বলছেন যে ওনার রুটিন পছন্দ হয়নি। উনি কেমিস্ট্রির টিচার, উনি ক্লাস 1, 2, 3 এইসব ক্লাস নেবেন না। তাহলে এই স্কুলে তো অন্য 2টো স্যারও আছে, কেউ স্ট্যাটিস্টিক্সের আছে, কেউ ইকোনমিক্সের আছে। বর্তমানে তো এই 2টো সাবজেক্ট এই স্কুলে এখনো পড়ানোই হয় না। তাহলে কাল যদি ওনারা বলেন যে আমরাও আমাদের সাবজেক্টের বাইরে কোনো ক্লাস নেব না, তাহলে স্কুলটা কোথায় গিয়ে দাঁড়াবে? ওনার যদি বক্তব্য থাকে যে হ্যাঁ উনি স্যারেদের ব্যাপারে ওনার অনেক অবজেকশন আছে, তাহলে ঠিক আছে, উনি স্যারেদের সাথে দ্বন্দ্বে যান, কিন্তু ক্লাসটা কেন নেবেন না? 2024 জানুয়ারি থেকে এখনো পর্যন্ত উনি ক্লাস 1, 3, 6, 5 এগুলোর একটা ক্লাসও নেননি। কেন? সরকার ওনাকে যে প্রত্যেক মাসে মাইনেটা দিচ্ছেন, সেটা কি স্কুলে এসে বসে বসে ফোন দেখার জন্যে?